নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। এবছর দুর্গাপুজোয় বৃষ্টি হবে কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো কিছুক্ষণ আগে। আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দুর্গাপুজো স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে, যেখানে বৃষ্টি নিয়ে রাজ্যে দুর্গাপুজোর মধ্যে বৃষ্টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এবছর 9 অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। সামনে অক্টোবর মাস, 9 অক্টোবর ষষ্ঠী এবং 13 অক্টোবর দশমী। তো দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গে একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হচ্ছে এবং এর জেরে কিন্তু জেরবার হচ্ছে বঙ্গবাসী এবং একাধিক জেলায় কিন্তু পুজোর আগেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে মানুষের মনে আশঙ্কা তৈরি হয়েছে যে পুজোর মধ্যে বৃষ্টি হবে না তো, পুজো বৃষ্টিতে বা বন্যাতে ভেস্তে যাবে না তো। তো আজকের এই ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে পুজোর সময় বাংলায় উত্তরবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুজোর সময় বৃষ্টির কেমন সম্ভাবনা থাকছে সেগুলো আপনারা জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং অন্যদেরকে ইনফরমেশনটি জানিয়ে দেবেন। এবং অবশ্যই আপনারা কিন্তু নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, তাহলে লেটেস্ট ভিডিওর আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। একই সঙ্গে আপনাদের এলাকায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কী রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এবছর দুর্গাপুজোয় রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্পেশাল যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে দুর্গাপুজোর জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কী কী বলা হচ্ছে। তো বলা হয়েছে এবারের দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসবে বঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে শুক্রবার স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেই বুলেটিনে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী 5 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শুধু তাই নয়, 10 অক্টোবর যেদিন দুর্গাপুজোর সপ্তমী তিথি সেদিন থেকে পুজোর শেষে অর্থাৎ 13 অক্টোবর দশমী তিথি পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বেশ কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। অর্থাৎ দুর্গাপুজোর কদিন একটানা বৃষ্টি না হলেও মাঝে মধ্যেই দু এক পশলা বৃষ্টির পাশাপাশি কোনো কোনো অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে আর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অর্থাৎ হঠাৎ ঠাকুর দেখতে বেরিয়ে দুর্যোগের মুখোমুখি হতে পারে আমজনতা। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও 5 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি পুজোর কদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। ইতিমধ্যে নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির দরুন শহর কলকাতার পাশাপাশি বঙ্গের জেলায় জেলায় পুজো উদ্যোক্তাদের মাথায় হাত পড়েছে। ডিবিসি জলে ডুবে রয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম সহ বিভিন্ন এলাকা। শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও সিকিমের লাগাতার বৃষ্টি শুরু হয়। বিভিন্ন নদীর জল বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মতো পরিস্থিতিতে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দুর্গাপুজোয় আগাম স্পেশাল বুলেটিন জারি করে জানিয়ে দেওয়া হলো এবারের পুজো বৃষ্টি জলে ভাসবে। শুক্রবারই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে বৃষ্টির পরিমাণ শুক্রবার থেকে কমলেও 1 অক্টোবর থেকে ফের বৃষ্টি বাড়বে বঙ্গে। সোমনাথবাবু আরও জানিয়েছেন বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা আলিপুর আবহাওয়া অফিসের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বেশ কিছু জেলাতে আবহাওয়ার উন্নতি হবে, যদিও আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের বেশ কিছু জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার এবং রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে, বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বৃহস্পতিবার ছিল প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সব জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহারে। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 4 জেলাতে। আর কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গেও, তবে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা থেকে মাঝারি বা কখনো ভারী বৃষ্টির সতর্কতা। অক্টোবর মাসের 15 তারিখের পর বৃষ্টি কমতে পারে, তখন বর্ষা
বিদায় নিতে পারে বাংলা থেকে। তবে পুজোর কদিন ছাতা এবং ওয়াটারপ্রুফ সঙ্গে নিয়েই বঙ্গবাসীকে বেরোতে হবে ঠাকুর দেখতে। পুজোর আগে দেশের রাজস্থানের কাছ থেকে বর্ষা বিদায় নিলেও বঙ্গ থেকে বর্ষা বিদায় নিচ্ছে না বলে জানিয়ে দিয়েছে দিল্লির মৌসুম ভবনও। এবারে দেখুন বন্ধুরা, আজকে কিছুক্ষণ আগেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পুজো স্পেশাল এই ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন আকারে। দেখতে পাচ্ছেন ডেট 27/9/2024 এবং টাইম দেওয়া আছে, এখানে নোটিশ নাম্বারটাও দেওয়া আছে, স্পেশাল বুলেটিন 1। তো সাবজেক্টে বলা হয়েছে ওয়েদার আউটলুক ডিউরিং দুর্গাপুজো ফেস্টিভ্যাল 2024 ওভার ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাপুজো ফেস্টিভ্যালের সময় ওয়েদার কেমন থাকবে, আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে। এখন প্রথমে কিন্তু সাউথ বেঙ্গলের কথা বলা হচ্ছে। সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে 5 অক্টোবর 2024 থেকে 9 অক্টোবর 2024 এই সময় পর্যন্ত বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে লাইট টু মডারেট রেন অর থান্ডার শাওয়ার লাইকলি অ্যাট মেনি প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্ট। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলার বেশিরভাগ অঞ্চলেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময়। তারপরে 10 অক্টোবর 2024 থেকে 13 অক্টোবর 2024 পর্যন্ত অর্থাৎ দশমী পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে লাইট রেন অর থান্ডার শাওয়ার লাইকলি অ্যাট এ ফিউ প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে দেখুন নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের জন্য বলা হচ্ছে 5 অক্টোবর 2024 থেকে 9 অক্টোবর 2024 পর্যন্ত এই সময় বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে লাইট টু মডারেট রেন থান্ডার শাওয়ার লাইকলি অ্যাট মেনি প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্ট। তো উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই এই সময়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া 10 অক্টোবর 2024 থেকে 13 অক্টোবর 2024 পর্যন্ত এই সময়ের জন্য বলা হয়েছে লাইট রেন থান্ডার শাওয়ার লাইকলি অ্যাট এ ফিউ প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস। অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সময়ে। এছাড়া এখানে বলা হয়েছে নেক্সট আপডেট উইল বি গিভেন অন 03/10/2024। আগামী 3 অক্টোবর 2024 এই ডেটে আবারও কিন্তু পুজো সংক্রান্ত আবহাওয়ার আপডেট দেওয়া হবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হবে, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো। আচ্ছা, এরপর দেখুন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে বর্ষার বিদায় নিয়ে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বাংলায় বর্ষা বিদায়ের সম্ভাব্য সময়। তো বলা হচ্ছে বাংলা থেকে 15 অক্টোবরের কাছাকাছি সময় বর্ষা বিদায় নিতে পারে বা একটু লেটও হতে পারে। তো পুজো হচ্ছে 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ পুজোর মধ্যে কিন্তু বাংলায় বর্ষা থাকবে এবং বর্ষা থাকার কারণে মৌসুমী বায়ু সক্রিয় থাকবে এবং যার প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পুজোর মধ্যে।